আসসালামু আলাইকুম শাইখ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। রাজশাহী বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শাইখ, আমি রাতে 12টা বা 1টার দিকে ঘুমালেও ফজরে উঠে নামাজটা পড়ার পর 1 ঘন্টা হুম, থাকতে পারি, তারপরে আবার ঘুমিয়ে যাই এবং বেলা করে হুম, তারপরে উঠি। এটা ছোটবেলা থেকে অভ্যাস ছিল। তবে এখন নামাজের হুম, জন্য ফজরের সময় উঠে নামাজটা পড়ার পর আর থাকতে পারি না, ঘুমিয়ে পড়ি। হুম, আর বেলা করে উঠি, জি, তো এটা শরীয়তে কি বলে? আর যদি শরীয়তে যদি নিষেধ করে তো আমাকে নসিহত করুন। জি, জি, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা। ঘুমানোর জন্য ঘুমানোর জন্য শরীয়তে কোনো সময় নির্ধারিত নেই। এবাদত বন্দেগীর সময় বাদ দিয়ে যে কোনো সময় ঘুমানো জায়েজ। আসল কায়দাটা জেনে নেন যে এবাদত বন্দি ফরজ এবাদত বন্দেগীর সময় বাদ দিয়ে, আর আপনি যেখান থেকে রিজিক হাসিল করছেন সেই ডিউটির সময়টা বাদ দিয়ে, কারণ অনেকে আবার ডিউটিতে এসে চেয়ারে বসে বসে ঘুমায়। ওটাও জায়েজ নয়। এখন সালাতের সময় জোহরের জামাত চলছে ঘুমাচ্ছে, আসরের জামাত চলছে ঘুমাচ্ছে, মাগরিবের সময় ঘুমাচ্ছে, এশার সময় ঘুমাচ্ছে, তো হারাম ঘুমানো। ফজরের সালাত জামাত হয়ে গেল, ঘুমাচ্ছে, হারাম। তো এই সময়গুলি বাদ দিয়ে, এবাদতের সময় বাদ দিয়ে, আর আপনার ডিউটি যে সময়ের এগনিস্টে আপনি বেতন নিচ্ছেন সেই সময় ঘুমানো হারাম। বাকি যে কোনো সময় ঘুমানো জায়েজ। এখন জায়েজের মধ্যে উত্তম ঘুম আর অনুত্তম ঘুম রয়েছে। গুরুত্বপূর্ণ আজকের প্রশ্নটি কিন্তু। উত্তম ঘুম এবং অনুত্তম ঘুম। উত্তম ঘুম হচ্ছে এশার সালাতের পর থেকে শুরু করে সহুর পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত, ফজরের বেশ কিছুক্ষণ আগ পর্যন্ত এইটুকু ঘুমিয়ে নেন। ঘুমিয়ে নিয়ে শেষ রাতটাই আপনি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন। এটা হচ্ছে উত্তম ঘুম। তারপরে যে কেউ যদি তাহাজ্জুদে অভ্যস্ত না থাকে আর ফজর আজান পর্যন্ত ঘুমায়, জায়েজ, কোনো আপত্তি নেই, অপছন্দনীয় নয়। কিন্তু সে উত্তম গুরুত্বপূর্ণ একটি নফল এবাদত বন্দিগি, সুন্নত এবাদত বন্দিগি থেকে, তাহাজ্জুদ থেকে বঞ্চিত থাকলো, যেটা একজন পরেশগার মানুষের তাতে কিছুটা অংশ থাকা উচিত। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সব উত্তম ঘুমের সময় তাহলে হয়ে গেল। বাকি তারপরে দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে জোহর আসর মাঝখানে কাইলুলা, এটাও সাহাবারা করতেন। সহিহ বুখারী হাদিস রয়েছে, মা কুন্না নাকিলু ওয়ালা নাতাগাদ্দা ইল্লা বাদাল জুমআ। আমরা জুমার সালাত পড়েই কাইলুলা করতাম, মানে দুপুরের ঘুম দিতাম। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমানো, যাতে করে সকালবেলার যে ক্লান্তিটা আছে এই ক্লান্তিটা দূর হয়ে যায়, বিকালবেলা আপনি সক্রিয় আবার কাজকর্মগুলি করতে পারেন। আমরা দুপুরে আধা ঘন্টা একটু রেস্ট না করি, তাহলে বিকালবেলা রাত 10টা পর্যন্ত দাওয়াতি কাজ করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। জি। তো এটা ভালো জিনিস। মাদ্রাসায় এই পরিবেশটা আছে। মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা ওই আসর আগে খানে, জোহর পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। যদিও খেয়ে দিয়ে সাথে সাথে ঘুমানো ভালো কাজ নেই, কিছুক্ষণ একটু হজম করেন তারপরে ঘুমান। তাহলে এই দুটো ঘুম হচ্ছে উত্তম ঘুম, দিনের বেলা জোহর আসর মাঝখানে, আর রাত্রিবেলা এশা থেকে ফজর। সকালবেলার ঘুম আর আসর পরের ঘুম, এই ঘুম জায়েজ, তবে অনুত্তম। সকালবেলা বরকত বন্টন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও দিয়েছেন এবং সংবাদও দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরি, আল্লাহ আমার উম্মতের সকালবেলায় বরকত দান করো। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের ভোরবেলাতে বরকত দেওয়া হয়েছে। তো ভোরে যেই কাজগুলি খুব সহজ ভাবে করে নেন অল্প সময়ে, সেই কাজগুলি দুপুর বেলা একটু রোদ হলে না, আলসামি চলে আসবে, আর যাবো না, আজকে থাক, কালকে করবো। কিন্তু সকালে সকালে ফজর পড়ে বেরিয়ে যান, সব কাজ হয়ে যাবে, খুব সহজে হয়ে যাবে। আর যারা গ্রামে গঞ্জে বাস করে, কৃষি কাজ করে, ফজর পরে কিন্তু চাষাবাদের জন্য বেরিয়ে চলে আসে সকালে সকালে কাজটা করে। তো বিকালবেলা তারা ফ্রি থাকে। এটি ছিল গ্রামীণ জীবন। তাহলে যদি প্রয়োজন না থাকে সকালবেলা ঘুমাবেন না, প্রয়োজন থাকে সকালবেলা ফজর পড়ে ঘুমানো জায়েজ। ফজর পড়ে ঘুমানো জায়েজ। আসর পরে যদি প্রয়োজন থাকে, সৌদি আরবে যেসব শেখেরা বা যেসব যারা কর্মজীবী চাকরিজীবী, তারা কিন্তু 2টো-2:30-এর মধ্যে ডিউটি করতে হয়। 2:30-3টে আসলো, খাওয়া দাওয়া করলো, আসর পরে মাগরিব পর্যন্ত একটু ঘুমায়। এই সময় রেস্ট না করলে বড় ক্লান্ত, কারণ সকাল 8টায় তারা ডিউটি শুরু করে। সকাল 8টায়, 7টায় চলে যেতে হয়, অনেকে 6টায় চলে যেতে হয়, দূরে যেতে হয়। তাহলে এখানে একটা অভ্যাস আছে, যারা দিনে ডে ডিউটি করে তারা ওই আসর পরে একটু ঘুমায়, জায়েজ আছে। কিন্তু মাগরিবের আগে আগে উঠে যেতে হবে। তবে অনুত্তম ঘুম, অপকারী ঘুম, এই ঘুমটা বেশি উপকার করে না শরীরের জন্য। তবে কখনো প্রয়োজন থাকলে ঠিক আছে, প্রয়োজনের ঘুম হচ্ছে উপকারী। খুব প্রয়োজন, আসর পর না ঘুমালে একটু কষ্ট হবে, ঘুমান। মাগরিব এশার মাঝখানে ঘুম অপছন্দনীয়। মাগরিব এশার মাঝখানে ঘুমটা হারাম নয়, কিন্তু অপছন্দনীয়, মাকরুহ। হ্যাঁ, এই ঘুমটা সম্পর্কে জেনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্পর্কে হাদিস রয়েছে, কানা ইয়াকরাহুন নাম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদাল ইশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে মাগরিব এশার মাঝখানে ঘুমানোকে মাকরুহ অপছন্দ করতেন, ঘৃণা করতেন, ঘৃণা নজরে দেখতেন। আর এশা পরে গল্প গুজব করা, ফালতু গল্প, দিনের গঠনমূলক কথা না, ফালতু গল্প গুজব করা মাকরুহ অপছন্দ করতেন। এশা পরে ফালতু গল্প গুজব করা, আড্ডা দেওয়া, এখানে সেখানে ঘোরা, এগুলো অপছন্দনীয়। তাহলে মাগরিব এশার মাঝখানে ঘুমটা সম্পর্কে বললাম যে এটা একটু আপত্তিকর ঘুম, তারপরে হারাম নাই প্রয়োজন থাকলে, তবে কাউকে লাগাইতে হবে অথবা আপনাকে নিশ্চিত থাকতে হবে যে এশার সালাতে উঠে যাবে, আমার না হয় যে ফজর করে দিলেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাকে যে নসিহতটি করব, সকালবেলা ঘুম আসে, যাদের রাতে ঘুম পুরা হয় না তাদের সকালবেলা ঘুম আসে, অথবা আগে থেকে ছোট থেকে একটা খারাপ অভ্যাসে আছে, ভোরবেলা ফজর পরে কাজ কাম নাই ঘুমাও, তাদের সকালবেলা ঘুম আসবে। আপনাকে সমাধানও বলছি, যেটা আমি করি, বেশিরভাগই করি যখন আবহাওয়া ভালো থাকে, খুব বেশি গরম থাকে না, আরব দেশে তো খুব গরম থাকে। ফজর পরে আধা ঘন্টা একটু হেঁটে আসেন অথবা 1 ঘন্টা হেঁটে চলে আসেন, মর্নিং ওয়াকিং করেন আপনি। সকালবেলা একটু হেঁটে আসেন, দেখবেন ঘুম পালিয়ে যাবে, ফ্রি হয়ে যাবেন। রাতে যদি 5 ঘন্টা ঘুম হয়ে থাকে, মিনিমাম 5 ঘন্টা ঘুম হয়েছে বা 6 ঘন্টা ঘুম হয়ে গেছে, তাহলে ফজর পরে ঘুমানো একেবারে উচিত নয়। ফজর পরে একটু হাঁটাহাঁটি করে আসেন, ফজর পরে একটু হাঁটাহাঁটি করলে একদম ফ্রেশ হয়ে যাবে, জিকির আজকার হবে, তওবা ইস্তেগফারও হবে, অনেক জিকির আজকার পড়ে নিতে পারবেন। চলতে থাকেন, জিকির আজকার করতে থাকেন, একা একা চলেন, গল্প কারোর সাথে করছেন না, আল্লাহর সাথে কথা বলছেন। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি আপনাকে টেকনিকটা বলে দিলাম আপনার ঘুম তাড়ানোর। সকালবেলা যদি আধা ঘন্টা 40 মিনিট হেঁটে আসতে পারেন বা 1 ঘন্টা হেঁটে আসতে পারেন, আর ঘুম আসবে না আপনাকে, একদম ফ্রি হয়ে যাবেন এবং শরীর আরো সুস্থ থাকবে। জি, পরীক্ষিত।